পৃথিবীর থেকে সূর্য কত পার্সেন্ট বড় ওইটা বলতেছি। এখানে ধরো একটা পৃথিবী আছে এত বড় সাইজের একটা ধরলাম আর কি, যে কোনো সাইজ ধরলাম, ঠিক আছে। কই গেল ডাস্টারটা, দাও তো। এটা আমি ধরলাম একটা পৃথিবী, ঠিক আছে। তো এটার থেকে কত বড় হইতে লাগে সূর্যটা তোমাদের আইডিয়াতে? এটার থেকে কত বড় হইতে লাগে? এটার থেকে 3 গুণ বা 2 গুণ, এটার থেকে 2 গুণ হলে বলো ধরো এত বড় হবে, 3 গুণ হলে আরও বেশি বড় হবে, 4 গুণ হলে আরও বেশি বড় হবে। তো আইডিয়াতে কত বড় হইতে লাগে? 2 গুণ না 3 গুণ 4 গুণ কত গুণ বলো একটা আন্দাজ দাও। তোমরা জানো না, আইডিয়াতে করো, আইডিয়া করতে গেছি, সত্যি অ্যান্সার বলতে বলিনি তো। হ্যাঁ 5 গুণ বড়, বলো আরও 4 গুণ বড়, মানে পৃথিবী যত বড় তার থেকে মোটামুটি 4 গুণ বড় আর কি। 4টা পৃথিবী এক লগ হলে একটা সূর্য হবো, তাই মনে হয় না? তোমাদের কি মনে হয় বলো? আইডিয়া নাই কিচ্ছু। সূর্য দেখছো? তাহলে তো আইডিয়া থাকা লাগে, সূর্য যদি দেখছি। 4 গুণ 5 গুণ, এটা কত গুণ আছে? এটা 109 গুণ বড়, ঠিক আছে। 109টা যদি পৃথিবী হয়, 109টা পৃথিবী এক লগে জোড়া লাগালে যত বড় হবো অত বড় সূর্য একাই। তাহলে ভাবো কত বড় সূর্য। 109টা পৃথিবী এক লগে জোড়া লাগালে যত বড় হবে ওইটাকে বলা হবে সূর্য। তাহলে কত বড় সূর্য? অনেক বড়। ভূপৃষ্ঠ মানে কি? ভূপৃষ্ঠ মানে পৃথিবী, বাস। আরো কি জানো ভূপৃষ্ঠের বিষয়ে? ভূপৃষ্ঠ মানে পৃথিবী, আরো কি জানো পৃথিবীর ভূপৃষ্ঠের বিষয়ে? পৃথিবীর উপরিভাগ। উপরিভাগ মানে কোনটা? আকাশ নাকি পাতাল বলো তো? পৃথিবীর উপরিভাগ মানে কোনটা? যেটাতে আমরা আছি এটা পৃথিবীর উপরিভাগ, মনে থাকে না? এটা মাটিটা আছে পৃথিবীর উপরিভাগ, ঠিক আছে। এটা যদি পৃথিবী হয়, কুশল সাহা, এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর উপরিভাগ কোনটা? এই যে এখানে, এখানে মাটি, এটা যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এখানে যেখানে গাছ গোছানি আছে, যেখানে আমরা গাড়ি চালাই, সাইকেল চালাই, এটা হচ্ছে আমাদের পৃথিবীর উপরিভাগ, ঠিক আছে। তো পৃথিবীর তল করলে কোনটা হবে তাহলে? পৃথিবীর তল করলে এই যে পৃথিবীর নিচে যেটা মাটি খুঁজে যাইতে লাগে ওটাকে বলা হয় পৃথিবীর তল। কি আছে নিচে? কি আছে? মাটি আছে, লাভা আছে। লাভা মানে কি? আগুনের দলা, তাই না? তো পৃথিবীর উপরিভাগ মানে এটা। তো আমাদের এখানে কোয়েশ্চেনটা বলছে যে পৃথিবীর যে আমাদের উপরে মাটিটা আছে, মাটিটা পরিবর্তন কিভাবে ঘটতে পারে? মাটি কোনো সময় ভেঙে গেল, কোনো সময় অনেক বড় খাল হয়ে গেল, কোনো সময় ফাইটে গেল, এটা কেন ঘটতে পারে? কি কারণে দ্বারা ঘটতে পারে বলো? এটাই কোয়েশ্চেন কইছে। আগের দিন নাই যে পরীক্ষা মুখস্থ করে গেলাম, পরীক্ষা যা লিখে দিলাম, এখন কোয়েশ্চেন ঘুরে এসে ওরও কী দিব কোনো গ্যারান্টি নেই। ভাবো দেখি কিসের জন্য ঘটে। ওই দিনকে বলা হয়েছে এটাও, ভূপৃষ্ঠের পরিবর্তন কীও ঘটে। আমাদের যে মাটিটা আছে, আমরা যেখানে হাঁটতেছি, যেখানে আমরা সাইকেল চালাতেছি, যেখানে আমরা ঘুরতেছি, ঘর বাড়ি বানাইতেছি, এটার পরিবর্তন কীভাবে ঘটতে পারে বলো? ভূমিকম্প। হ্যাঁ ভূমিকম্প থেকে। কারণ যখন ভূমিকম্পটা হবে তখন এখান থেকে আসবে কি হবে? মাটিটা ফাইটে যাবো। তো এটা পরিবর্তন হলো। আরও কি আছে? ভূমিকম্প থেকে মাটির পরিবর্তন হয়। আরও কি? আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি মানে কি? এখান থেকে আগুন বাড়াবে যেটা, তো এটা পরিবর্তন হবে। আরও কি আছে? বানপানি। বানপানি হলে পরিবর্তন হয় না, বলো? বানপানি হলে আরও কি আছে? বৃষ্টি। বৃষ্টি বরফণ হলে পরিবর্তন হবে। তো আমাদের দেখা গেল কি যে ভূপৃষ্ঠের পরিবর্তন দুইটা কারণের জন্য ঘটে। দুইটা কারণের জন্য ঘটে। একটা হচ্ছে বাহিক কারক আর একটা অভ্যন্তরীণ কারক। বুঝা গেছে? মনে আসলো না? বাহিক কারক মানে কোনগুলা? পৃথিবীর যেটা বাইরের থেকে আসবো, বৃষ্টি আসবো, বরফণ আসবো, হাওয়া আসবো, তো এটা হচ্ছে বাহিক কারক। আর অভ্যন্তরীণ মানে যেটা ভিতর থেকে আসবে। ভিতর থেকে দুইটাই আসে, কি কি? একটা ভূমিকম্প আর একটা আগ্নেয়গিরি। তো অ্যান্সারটা আমরা কি লিখবো? যে ভূপৃষ্ঠের পরিবর্তন দুটা কারকরভাবে ঘটে। একটা হচ্ছে বাহিক কারক আর একটা হচ্ছে অভ্যন্তরীণ কারক। বাহিক কারক বর হল অমুক অমুক অমুক, অভ্যন্তরীণ কারক বর হল আগ্নেয়গিরি আর ভূমিকম্প। শেষ অ্যান্সার, ঠিক আছে। চলো লেখো।